নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসে একটা তড়কা বানাতে। তার জন্য মুগ আর ছোলা দুটোই ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দুটোই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় এটা 3 ঘন্টা ভেজেছে। এবার কুকারে দিয়ে দিলাম। দুটোই কিন্তু আমি ইকুয়াল নিয়েছি, একই সমান নিয়েছি। যতটা মুগ নিয়েছি ততটাই ছোলার ডাল দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ, নুন আর জল দিয়ে এটাকে দুটো সিটি লাগিয়ে নেবো। যেহেতু তড়কা হচ্ছে সেজন্য বেশ একটা গলা বানা। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, হটিয়ে দিয়েছি। কিছুটা গরম জলের মধ্যে পালং শাককে একটু ভাপিয়ে নিলাম। পালং শাকটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিছু মশলা করে নিচ্ছি। কড়াতে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পালং শাকটা যেটা ভাপিয়ে রেখেছি, সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি কুচিয়ে নিচ্ছি চাকু দিয়ে। ওটা কুচানো হয়ে গেল। আর মশলাটাও আমার ঠান্ডা হতে দিয়েছি এবং মশলাটা পেশাও হয়ে গেছে, সাঁতলে নিচ্ছি। কড়াতে দিলাম একটা তেজপাতা, জিরে, সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তো ভাজাই ছিল, সব মশলাগুলো ভাজাই ছিল, তবু আর একবার ভেজে নিলাম। এর মধ্যে সব মশলা কিছুই পড়বে না, খালি একটু দেবো আপনার নুন আর একটু ধনে গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমি লঙ্কা একটি শুকনো লঙ্কা দিয়েছিলাম পিসবার সময়, দিয়ে খুব ভালো করে দেখুন মশলাটা আমার ভেজে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেদ্ধ করে, সেগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এমনি করে একবার মুগ আর ছোলার ডাল দিয়ে তড়কা বানিয়ে দেখতে পারেন, পালং শাক দিয়ে, বেশ ভালো লাগে। ভাত, রুটি, নান যার সঙ্গে খেতে পারেন তার সঙ্গে খেতে পারবেন, পোলাওর সঙ্গেও ভালো লাগবে। দেখুন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল আর গোটা মুগ ডাল আর ছোলার ডাল দুটো দিয়ে দিলাম। দেখুন ডালটা আমার খুব একেবারে যে বলবেন যে সেদ্ধ হয়ে ক্ষীর হয়ে গেছে সেই নয়, একটু দানা দানা আছে। এবার এটা ফুটতে দিলাম, দেখুন ভালো করে ফুটে গেছে। এবার ডালটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে তড়কা দেবো একটা। তো ডালটা প্রথমে আমি ঢেলে নিই আর একটা হাতা বসিয়ে দিচ্ছি গ্যাসেতে। হাতাতে দিয়ে দিলাম ঘি, আপনি ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুনের কুচি। আদা রসুনের কুচিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম, কস্তুরি মেথিটা দিয়েও একটু ভেজে নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ডালের তরকাটা? এমনি করে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করে দেবেন। যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ওনাদের ধন্যবাদ যে আমার পাশে আছেন। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে গ্যাসটা বন্ধ করে, না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এটা দিয়ে দিলাম তড়কা। তো কেমন হলো আমার এই ডাল তড়কাটা অবশ্যই জানাবেন। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পরে লাইক শেয়ার নিশ্চয়ই করে দেবেন। আবারও দেখাবে রান্না নিয়ে। নমস্কার।